বাংলাদেশে কি কোনো বছরই সুস্থ স্বাভাবিকভাবে দুর্গাপূজা হবে না? মানে এমন কোনো বছর নেই যে দুর্গাপূজার সময় দুর্গা প্রতিমার উপরে হামলা না করা হয়। যে ধর্মান্ধ রয়েছে, কট্টরপন্থী যারা রয়েছে তারা গিয়ে হামলা না করে। ইতিমধ্যে ৫-৬টি ঘটনা ঘটে গেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটি এটা হচ্ছে ঝিনাইদহের আ শৈলকুপা যে গ্রাম রয়েছে সেই গ্রামের সার্বজনীন যে আ পূজা মন্দিরটি রয়েছে সেই মন্দিরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। তো বাংলাদেশে মোটামুটি প্রতি বছর এমন কোনো বছর বাদ নেই যে সেখানে সুস্থ স্বাভাবিকভাবে মানে কোনো একটি ঝামেলা ছাড়া পুজো উদযাপন হয়েছে। প্রতি বছরে কোনো না কোনো জায়গায় মিনিমাম ১টি ২টি নয় মানে অনেক ১০-১২টির উপরে এইরকম মানে হামলা চলে একেক জায়গাতে। মোটামুটি উম প্রতিটি বিভাগের মধ্যেই ডিভিশনের মধ্যে হামলা চলে। তো এবারেও যে ঝিনাইদহর শৈলকুপা রয়েছে সেইখানে এর মধ্যে আরও ৩-৪টি ঘটনা ঘটে গেছে। কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই ঝিনাইদহের শৈলকুপা। এই শৈলকুপাতে যে অ্যাটাকটি করেছে তার নাম হচ্ছে মঞ্জের আলী। তো সিসিটিভি ক্যামেরায় দেখাও যাচ্ছে সে গিয়ে ওইখানে অ্যাটাক করেছে। কিন্তু তাকে এখন বলা হচ্ছে সে মানসিক রোগী। আচ্ছা মানসিক এর আগেও যে একজন এই ২০২১ সালে যে কুমিল্লাতে যে কি বলে ওই কি পুকুর এলাকাতে, ওই এলাকাতে যেই আ হনুমানের পায়ের নিচে যে কোরআন শরীফ রাখা হয়েছিল, সেই সময় তাকেও বলা হয়েছে মানসিক রোগী। আচ্ছা যারা এইসব মন্দির ভাঙচুর করবে তাদেরকে মানসিক রোগী বলে তাদের শাস্তি কমিয়ে দিবে বা তাদেরকে বেকসুর খালাস করে দিবে। এটা তো ভালোই একটা নতুন ফাঁদ মানে এরা পেয়ে গেছে। মানে একটা কিছু হামলা করে দিব তারপর বলবো আমরা মানসিক রোগী। আচ্ছা নতুন একটা ফাঁদ হয়ে গেল আরকি। তো যদি সে মানসিক রোগী হয়, সে সুন্দরভাবে গিয়ে মন্দির ভাঙবে। মানে এটা কেমন মানসিক রোগী? এটা কি ধর্মান্ধ মানসিক রোগী? সে তো গিয়ে তার মসজিদে হামলা করেনি। এই দিকে সে ঠিক আছে। জাতে মাতাল হতো তালে সে পুরো ঠিক। তার মানে কি অন্য ধর্মের উপরে গিয়ে সে অ্যাটাক করছে। কিন্তু নিজের ধর্মের যে মসজিদ রয়েছে, সে কিন্তু এখানে যায়নি। ওখানে গিয়ে কোনো কিছু করেনি। তাহলে তার মানে কি? এটা কি মানসিক রোগী? নাকি ধর্মান্ধতা এটা? এটা কি হিসাবে দেখবেন আপনারা? আম যে গ্রামটি রয়েছে ওই মন্দিরের মানে তারা একটি আশঙ্কায় ছিল। তা না হলে কিন্তু তারা পাহারা দিত না। তারা সেই মন্দিরের যে কমিটির লোকজন রয়েছে বা গ্রামবাসী রয়েছে তারা বলেছেন যে, "আমরা এই মন্দিরটি পাহারা দিয়ে আসছি। মূর্তি বানানোর সময় থেকে প্রতিমা বানানোর সময় থেকে আমরা পাহারা দিয়ে আসছি। তো মঙ্গলবার রাত ৪টা অবধি গতকালকে মঙ্গলবারের রাত ৪টা অবধি তারা কিন্তু পাহারা দিয়েছে। ৪টার পরে গিয়ে সেই ঘটনা ঘটাইছে এই মঞ্জের আলী নামে লোক। আমি জানি না সে মানসিক রোগী কিনা যেহেতু ওইখানকার লোকজনও বলতেছে সে মানসিক রোগী। এটাই যদি হয় তাহলে হয়তো এর একার বুদ্ধিতে এইসব কাজগুলি হয়নি। এর পিছনে অন্য কোনো হোতা আছে। 100% এর পিছনে অন্য কোনো হোতা আছে। আমি বর্তমান যে বাংলাদেশের যেই প্রশাসন রয়েছে, এই প্রশাসনকে বলব এটা আ যাতে কঠোরভাবে এটা কঠোর হস্তে এটার হস্তক্ষেপ করা হয়। আর বাংলাদেশের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এই হারামজাদা গাধার কথা কি বলব? এর যে কথাবার্তার স্টাইল যে কি মাপের গাধা, গাধার বাচ্চা আরকি। কি মাপের গাধা এটা তো আপনারা এর কথাবার্তা স্টাইল দেখে বুঝতে পারছেন। এ বলতেছে যে এবার তো বেশি ভাঙচুর হয়নি। মানে কি আরো বেশি ভাঙার দরকার ছিল। মানে কি বোঝাতে চাচ্ছে? যে আমরা যে এখানে বেশি ভাঙচুর হয় এটা কোনো ব্যাপারই না। মানে কি? দুর্গাপূজা হলে ভাঙচুর হবে এটা স্বাভাবিক ব্যাপার, তাই কি? ওর কথার হিসাব তো এটাই আসে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে জাহাঙ্গীর ডেভিল। এই ডেভিলের কথা হিসাব হচ্ছে যে দুর্গাপুজো আসলে ভাঙচুর হবে। তার মানে সে বলতেছে যে এবার তো বেশি ভাঙচুর হয়নি। মানে এটা স্বাভাবিক। কম ভাঙচুর হইছে এটা স্বাভাবিক। মানে তার মানে কি? দুর্গাপূজা হবে, দুর্গাপূজায় ভাঙচুর হবে। এদের কথাবার্তা মানে এরা যে কোন লেভেলের হান্টার জানোয়ার হতে বা আরকি। মানে আর কি বলবো এদের ব্যাপারে একদম মানুষের পর্যায়ে নাই তো এরা। কারণ এরা যদি মানুষের পর্যায়ে থাকতো তাহলে অন্য মানুষ যে হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদের মনের যে কষ্ট তারা এটা বুঝতে পারত। সে বলত না যে অল্প হামলা হয়েছে। সে বলত যে এটা হয়েছে এটাকে আমরা কঠোর হস্তে দমন করব। কিন্তু সে এটা বলেনি। বলছে অল্প হয়েছে। মানে কত বড় গাধার বাচ্চা সে। সে গাধার ঘরে গাধা সে। আর বাংলাদেশে কখনো আর সুস্থভাবে পূজা হবে কি আমরা জানি না। কারণ প্রতি বছরই পূজার সময় অ্যাটাক হচ্ছে। এইটার বিরুদ্ধে আমি বলব বাংলাদেশে হিন্দুরা সোচ্চার হন। মানে যে এটা করছে তাকে আগে পুলিশের হাতে দেওয়ার আগে তাকে আপনারা কঠোরভাবে শাস্তি দিন। কারণ পুলিশের হাতে দিলে বাংলাদেশের বর্তমান যে প্রশাসন, বর্তমান যে পুলিশ তারা এটাকে নিয়ে ওই যে বলে দিছে মানসিক রোগী, এখন তারা
মানে ছেড়ে দিবে। আর আপনারা যদি গ্রামবাসী মিলে আমি এর আগে একটি ঘটনা দেখেছিলাম বাংলাদেশের যে মানিকগঞ্জ, এটা ঢাকা ডিভিশনে পড়ে। মানিকগঞ্জ জেলাতে এরকম একটা ঘটনা হয়েছিল। তো তাকে সেই ছেলেটিকে ধরে গ্রামবাসীরা উত্তম মধ্যম দিয়ে তারপরে পুলিশের হাতে দিয়েছিল। ওইটা আপনারা করবেন। আমি কিন্তু একেবারে ওদেরকে শেষ করে দেওয়ার কথা বলিনি। এটা কখনো করবেন না। কারণ মানুষ হয়ে মানুষ হত্যা হচ্ছে সবচাইতে বড় পাপ। এটা করা যাবে না। আমাদের হিন্দু ধর্মে কিন্তু এগুলো শিক্ষা দেয় না। আমাদের হিন্দু ধর্মে একটি ছোট্ট প্রাণীকে মারা নিষেধ করা হয়েছে। আমরা নিরামিষাশী প্রাণী, ঠিক আছে? আমরা কিন্তু মাংসাশী প্রাণী না। তো হত্যার কথা তো প্রশ্নই আসে না। কিন্তু তাকে যে অন্যায় করবে তাকে উত্তম মধ্যম দিতেই হবে। তো তাকে উত্তম মধ্যম দিয়ে তারপরে পুলিশের হাতে দেন। আগে নিজের মনের ক্ষোভটা মিটিয়ে নেন। নাহলে পুলিশের হাতে দিয়ে ওই যে এখন বানিয়ে দিয়েছে মানসিক রোগী, এরকম মানসিক রোগী বানিয়ে দিয়ে বাস তাকে খালাস করে দিবে। হয়তো ২, ৪, ১০ দিনের জেল হতে পারে। এইটুকুই, আর বেশি কিছু হবে না। আ তো এইটুকুই। বাংলাদেশে যারা পূজা উদযাপন করছেন, তারা একটু সেফ থাকবেন আরকি। কারণ এখন তো হামলা শুরু হয়েছে। পূজার সময় যে কোনো হামলা হবে না, এটা কি এই শাঁখারীবাজার যে ছিল বাংলাদেশের সবচাইতে বড় হিন্দুদের আছে, সেইখানেও কিন্তু বোমা হামলা করা হয়েছিল গত বছরে। আপনারা কিন্তু জানেন ২০২৪ সালে সেইখানে বোমা হামলা করা হয়েছিল। ২০২৪ বা ২৩ সালে। আপনারা সবাই সতর্ক থাকুন। যে যার দিক থেকে সবসময় সতর্ক থাকুন। আ নমস্কার। ধন্যবাদ সবাইকে।